লাইফে ফার্স্ট টাইম চালাচ্ছি MT-15। তো সর দেখি R15 V3 চালিয়ে এটা কেমন ছোট ছোট মনে হচ্ছে। হাইওয়েতে গিয়ে এর আমি টেস্ট করব কততে উঠে বাইকটা। ও নো, হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দা সামিম রাইডার। সো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখতে পাচ্ছ আজকেও দুটা বাইক, Yamaha MT-15 ভার্সেস Yamaha V3। তো চলো বেশি কথা না বাড়িয়ে এখন ওর বাইকটা আমি চালাবো। চলো তো গাইস, আজকে ওর বাইকটা চালাবো একটু। তো চলো ওর বাইকটা চালিয়ে কেমন লাগে দেখবো। দাঁড়াও, এখানেই দাঁড়াই। এখানেই দাঁড়াবো, দিয়ে ওর বাইকটা একটু টেস্ট করব। কখনো চালা হয়নি ওর বাইক নিয়ে, সো আজকে চালাবো। দাঁড়াও। তো গাইস দেখতে পাচ্ছ দুটো বাইক, এখন আমারটা ছেড়ে এরটা একটু চালিয়ে দেখবো, কারণ বাইকটা শোরুম থেকে উঠিয়ে কখনো চালা হয়নি আর লাইফে ফার্স্ট টাইম চালাচ্ছি MT-15। তো সর দেখি। সো গাইস চলো। R15 V3 চালিয়ে এটা কেমন ছোট ছোট মনে হচ্ছে ভাই, কি বলবো তোমাদের। কারণ R15 V3-তে একটু নিচু হয়ে বাইকটা চালাতে হয়, আর এটা দেখতে পাচ্ছ নিচু হতে হয় না, এটা হলো ভদ্র। সো জানি না ক্যামেরার অ্যাঙ্গেল আমার V3-তে সেট আপ করা ছিল, এখন এটাতে কীরকম হবে জানি না। সো চলো এখান থেকে ঘুরিয়ে নিই, ওরা ওয়েট করছে ওখানে। এটার ফিলটা ভাই, মানে এটা অনেক রাইড করলেও, অনেক দূর রাইড করে গেলেও মানে কখনো বোর ফিল হবে না, কারণ এটা হলো ভদ্র। আর কি বলবো তোমাদের, আর আমাদের R15 V3-তে একটু কুজা হয়ে বাইকটা চালাতে হয়, নিচু হয়ে। সো তার জন্যই ওটা বেশ চালা যায় না, সো চালাতে বেশ ভালোই। তো চলো। তো ফাইনালি চেক আউট করা কমপ্লিট। সো চলো এখন রাইড করি। সো গাইস ফাইনালি চলে এসেছি মেন রোডে। সো চলো, অনেক দিন থেকে টানা হয়নি ভাই, সো একটু টানবো চলো। তো তোমাদেরকে একটু মনটা ফ্রি করিয়ে দিই। অনেক দিন থেকে আমার ভাইকে টানেনি ভাই, টানেনি। চলো ও হো, মনটা শান্তি ভাই, শান্তি শান্তি হয়ে গেল ভাই। কই ওরা আস্তে আস্তে চালাচ্ছে ভাই, কি বলবো তোমাদের, সব সময় আস্তেই চালাচ্ছে ওরা। ও ভাই, ও ভাই, চলো 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 ভাই, চলো চলো। ও হো নো, কি বলবো ভাই, অনেক দিন পর থ্রোটলটা টানলাম। সো গার্লস রিয়াকশন। ও ভাই, এ আবার কোথা থেকে চলে এলো ভাই। চলো ওভারটেকটা করে নি। তো চলো ভাই, ওদেরকে বললাম আমি এদিকে আসবো না, তাও ওরা এলো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এনজয় করো। ও হো হো ও ও ও ও। সো হাইওয়েতে গিয়ে এর আমি টেস্ট করব কততে উঠে বাইকটা। সো আজকে যাওয়া হলো না, সো দেখা যাক কালকে যেতে পারি। সো কালকে গেলে টেস্ট করবোই ভাই, গ্যারেন্টি টেস্ট করবো তোমাদের জন্য কত যায়। ও নো, ফাইনালি আজকে 100-র উপরে করলাম। তো
তো গাইস চলো একটু টান মারি এখানে। ও ভাই তো গাইস আমাকে আগে যেতে হবে কারণ ওরা হয়তো চিনে না। চলো আমি আগে যাই আর রিঅ্যাকশনটা ক্যাপচার করব ভাই। সো আজকে তোমাদের সাথে মন খুলে কথা বললাম আর বলবো আরো। সো এতদিন কথা বলতে পারিনি কারণ হলো তোমরা তো জানোই যে মাইক অ্যাডাপ্টার ছিল না। সো মাইক অ্যাডাপ্টারের জন্যই। তো চলো আজকে মন খুলে কথা বললাম আর কালকে থেকে আরো বলবো এখানে কি বলেছি। তো এই জন্যই গ্রামে আসি না ভাই, দেখছো কোথায় ছাগল কোথায় মুরগি, সো যাতা দিয়ে ভর্তি রোড। আর গ্রামে আসারও ঠিক না আমাদের কারণ হাইওয়ে অনেক দূরে তার জন্যই রোজ রোজ যাওয়া হয় না। সো আশা করি কালকে যাব। সো এটা দিয়ে যাব এখন আমাদের কড়িয়ালি বাজার দিয়ে ওরা চলে যাবে বাড়ি আর আমরা চলে যাব আমাদের বাড়ি। তো চলো, জানি না গেট পরানো কি। ও ভাই গেট পড়ে গেল। ও ভাই দাঁড়া। ও ভাই আমাদের জন্য দাঁড়িয়ে গেল। তো গাইস ওরা চলে গেল আর আমিও যাচ্ছি এখন বাড়ি। তো গাইস আশা করি আজকে তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নাও। সো চলো দেখা হচ্ছে কালকের ভিডিওয়। সো চলো টাটা বাই বাই।